Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a report from P.K. Sarkar. Report number is 4. আজকে আমি তোমাদের সাথে P.K. সরকারের বই থেকে 4 নাম্বার যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করছি। যে তামিলনাড়ুর একটা স্কুলে সরস্বতী প্রাইমারি স্কুল যেখানে আগুন লেগে গেছিল এবং যেখানে 80-এরও বেশি স্টুডেন্টস they were burnt to death and 35 was critically injured. আজকের এই রিপোর্টটা আমি পুরো সলিউশন করে তোমাদেরকে বলে দেবো এবং পুরো অ্যানালাইসিস তোমার সাথে শেয়ার করব। তো শুরু করার আগে আমরা দেখে নিই দ্য হিন্টস দ্যাট উই হ্যাভ টু ফলো টু রাইট দ্য রিপোর্ট। রিপোর্টের পয়েন্টসে বলা আছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস অ্যান্ড গিভ এ সুটেবল টাইটেল। তো এই নিচের পয়েন্টগুলোর উপর বেস করে একটা রিপোর্ট লেখো এবং একটা টাইটেল দাও। ডিভাস্টেটিং ফায়ার সরস্বতী প্রাইমারি স্কুল অ্যাট কুম্ভকোনাম, তামিলনাড়ু। Thatched roof caught fire, 80 children between 5 and 13 shot to death, 35 critically injured. Fire broke out while preparing midday meals. Firefighters and local help. Chief Minister arrived. Ex gratia of rupees 1 lakh. তো এর উপর বেস করে একটা রিপোর্ট লিখতে হবে। টেকেন ফ্রম P.K. সরকার, রিপোর্ট নাম্বার 4। তো আমরা হিন্টগুলো দেখে নিয়েছি, তোমরা কিন্তু নিজেরা অবশ্যই একটু প্র্যাকটিস করবে। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি এই রিপোর্টের সলিউশনে। আমি রিপোর্টের টাইটেলটা দিয়েছি ট্র্যাজিক ফায়ার ইন তামিলনাড়ু স্কুল ক্লেমড 80 লিভস অ্যান্ড 35 ইনজিওর্ড। ট্র্যাজিক ফায়ার তামিলনাড়ু স্কুলে ভয়াবহ আগুন বা ট্র্যাজিক যে আগুন তা তামিলনাড়ু স্কুলে ক্লেমড 80 লিভস 80 জনের জীবন নিয়ে নিল এবং 35 ইনজিওর্ড এবং 35 জন ক্রিটিক্যালি আহত হয়েছিল। জায়গার নাম লিখেছি তামিলনাড়ু, 11th আগস্ট, কোলন দিয়ে শুরু করেছি। এ ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট অ্যান্ড স্প্রেড উইথ ম্যাসিভ ফ্লেমস ইন moments like a flash of lightning engulfing the lives of 80 children aged between 5 and 11 years at Saraswati Primary School in Tamil Nadu. A devastating fire, একটা ভয়াবহ আগুন, broke out, জ্বলে উঠেছিল, and spread, ছড়িয়ে পড়েছিল, with massive flames, বিরাট আকারের শিখায়, in moments, একটা মুহূর্তের মধ্যে, like a flash of lightning, যেন বাজ যে লাইটনিং, সে লাইটনিংয়ের ফ্ল্যাশ যেমন হয় ঠিক ওই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়েছিল। এনগালফিং দ্য লিভস অফ 80 চিলড্রেন, 80 জনের জীবন একেবারে এনগালফিং মানে জীবন গ্রাস করে নেওয়া বা নিয়ে নেওয়া। এজেড বিটুইন 5 and 11 ইয়ার্স, তাদের বয়স 5 থেকে 11 বছরের মধ্যে। হিন্টসে দেওয়া আছে 13 বছর, আমি এটা 11 বছর লিখলাম এই কারণেই, কারণ প্রাইমারি স্কুলে 11 থেকে 12 বছরের মধ্যেই বাচ্চারা পড়ে 5 অবধি। তো তাই আমি এখানে লিখলাম 5 and 11 years at সরস্বতী প্রাইমারি স্কুল ইন তামিলনাড়ু, তামিলনাড়ু সরস্বতী প্রাইমারি স্কুলে। Their bodies were completely scorched and reduced to ashes as the flames fanned out within the blink of an eye. তাদের দেহগুলি বডিজ আর কমপ্লিটলি স্কচড, পুরোপুরি পুড়ে গেছিলো, অ্যান্ড রিডিউস টু অ্যাশেস এবং পুড়ে ছাই হয়ে গেছিলো। অ্যাজ দ্য ফ্লেমস ফ্যান্ড আউট উইদিন এ ব্লিঙ্ক অফ অ্যান আই, চোখের নিমেষে, উইদিন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই মানে চোখের পলকে সে সমস্ত ফ্লেমস বা শিখাগুলো আরও বেড়ে গেছিলো বলেই তারা পুড়ে ছাই হয়ে গেছিলো। Another 35 children are critically injured while trying to escape towards the school ground. অন্য 35টা আরও শিশু তারা ক্রিটিক্যালি ইনজিওর্ড, খুব ভয়াবহভাবে তারা ইনজিওর্ড হয়েছিল যখন তারা চেষ্টা করেছিল পালাতে, কোথায় না স্কুল গ্রাউন্ডের দিকে। অ্যান্ড ওয়ার ইমিডিয়েটলি টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, এবং তাদের সঙ্গে সঙ্গে কাছাকাছির একটা হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দ্য এক্স্যাক্ট রিজন the fire suddenly broke out and became so destructive was not clear immediately. আসল যে কারণটা কি, কেন আগুন ছড়িয়ে পড়লো এবং এতটাই ভয়াবহ হয়ে গেল তা প্রথমে ক্লিয়ার ছিল না, ইমিডিয়েটলি ক্লিয়ার। It started during the cooking of midday meals and quickly spread to 3 adjacent classrooms.
where people usually attended lessons. এটা শুরু হয়েছিল মিড ডে মিল যখন রান্না হচ্ছিল সেই সময় এবং খুব দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়েছিল 3টে পাশের শ্রেণীকক্ষে, যেখানে শিশুরা বা পিপলস ছাত্রীরা তাদের ক্লাস লেসনটা অ্যাটেন্ড করছিল বা ক্লাস করছিল। The fire originated from the furnace and the flames fanned rapidly ignited the thatched roof which soon caught fire and spread to nearby rooms. ফায়ার অরিজিনেট হয়েছিল মানে ফায়ারের উৎস ছিল ফার্নেস, যেখানে রান্না হচ্ছিল সেই আগুন বা উনান, সেই উনান থেকেই হয়তো ফায়ারটা উৎস সৃষ্টি হয়েছিল এবং অ্যান্ড দ্য ফ্লেমস ফ্যান্ড র্যাপিডলি, এবং সেই ফ্লেমগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল। ইগনাইটেড দ্য থ্যাচড রুফ, থ্যাচড রুফ মানে হচ্ছে খড়ের যে চাল, সেই ছাউনিতে দ্রুততার সাথে ছড়িয়ে পড়েছিল। হুইচ সুন কট ফায়ার অ্যান্ড স্প্রেড টু নিয়ার বাই রুমস, এটা খুব তাড়াতাড়ি আগুন ধরে গিয়েছিল এবং ছড়িয়ে পড়েছিল তার আশেপাশের কাছাকাছি ঘরগুলিতে। পরের পারে আমি লিখেছি লোকাল রেসিডেন্টস নোটিসিং এ স্মোক রাশ টু দ্য স্পট। লোকাল রেসিডেন্ট যারা পাশে থাকে তারা সেই ধোঁয়া দেখে দ্রুততার সাথে ছুটে এলো সেই স্পটে। ইমিডিয়েটলি কল দ্য ফায়ার স্টেশন, এবং সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফায়ার স্টেশনে ফোন করে তাদেরকে ডাকা হলো। দে ম্যানেজ টু রেস্কিউ অন 35 পিপলস ইন দ্য ক্রিটিক্যাল কন্ডিশন, তারা কেবলমাত্র 35 জনকে ক্রিটিক্যাল সিচুয়েশানে উদ্ধার করতে পেরেছিল। অ্যান্ড ট্রান্সফার দেম ইমিডিয়েটলি টু দ্য নিয়ার বাই হসপিটালস, কাছাকাছি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দ্য ফায়ার ব্রিগেড ইভেনচুয়ালি এক্সটিংগুইশ দ্য ব্লেজ ইউজিং হাই প্রেশার ওয়াটার হোসেস। দ্য ফায়ার ব্রিগেড সাধারণতভাবেই সেই আগুন নিভিয়েছিল হাই প্রেশার ওয়াটার যে ওয়াটার পাইপ, সেটা দিয়ে আগুন নিভাতে পেরেছিল। পরে আমি লিখেছি হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড দ্য লোকাল পিপল কোশ্চেন বোথ দ্য পুলিশ অ্যান্ড দ্য স্কুল অথরিটিজ ওয়াই ডু দিজ রুমস হ্যাভ অনলি ওয়ান ডোর। যখন পুলিশ সেই জায়গাতে এলো, লোকাল পিপল সাধারণ মানুষ সেখানকার কোশ্চেন করলো পুলিশকেও এবং স্কুল অথরিটিকে যে কেন এই সমস্ত ক্লাসরুমগুলোর একটাই দরজা। ইফ দেয়ার হ্যাড বিন 2 doors নো ওয়ান উড হ্যাভ ডাইড, যদি দুটো দরজা থাকতো তাহলে হয়তো কেউ মরতো না। দে অলসো ক্লেম দ্যাট দি স্কুল ডিড নট হ্যাভ দ্য ফায়ার এক্সটিংগুইশার, তারা এটাও ক্লেম করেছিল যে স্কুলে কেন আগুন নেভানোর অগ্নি নির্বাপক যন্ত্র নেই। দ্য পুলিশ অ্যাসিওর্ড দ্য পাবলিক দ্যাট অ্যান ইনভেস্টিগেশন ইজ আন্ডার ওয়ে অ্যান্ড দ্য ম্যাটার উইল বি ব্রট টু লাইট ভেরি সুন। পুলিশ অ্যাসিওর করেছিল পাবলিকদের এটা বলে যে ইনভেস্টিগেশন চলছে এবং খুব শীঘ্রই যেই কারণে ঘটনাটা ঘটেছে তা সামনে আনা হবে, এটা বলে পুলিশ অ্যাসিওর করলো। লাস্ট প্যারে লিখেছি দ্য ড্রেডফুল ইনসিডেন্ট ব্রট গ্রিফ টু দ্য স্টেট অ্যাজ ওয়েল এজ টু দ্য নেশন। এই মারাত্মক সাংঘাতিক যে ঘটনাটা ঘটলো সেটা ব্রড গ্রিফ, বেদনা বা আর্তনাদ বা অনুতাপ নিয়ে এসেছিল সমস্ত স্টেটের মানুষদের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেশন, এবং সেখানে দেশের মানুষও শোকাহত। ইট প্রম্পটেড দ্য চিফ মিনিস্টার টু ভিজিট দ্য সাইট, এটা চিফ মিনিস্টারকে দ্রুত সেখানে যেতে বাধ্য করেছিল। শি স্টেটেড দ্যাট শি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য ট্র্যাজেডি, সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে তিনি এই ট্র্যাজিক ইনসিডেন্টে তিনি শোকাহত। অ্যান্ড অ্যানাউন্স করেছিল এক্স গ্র্যাশিয়া পেমেন্ট অফ 1 lakh টু দ্য ফ্যামিলি অফ ইচ চাইল্ড হু ডায়েড, এবং প্রত্যেক ফ্যামিলির মেম্বারকে, যে সমস্ত ফ্যামিলির বাচ্চারা সে আগুনে মারা গেছে তাদেরকে 1 লক্ষ টাকা করে পেমেন্ট, 1 লক্ষ টাকা করে টাকা দেওয়া হবে। এক্স গ্র্যাশিয়া, মৃত্যুর কারণে যে সমস্ত টাকা দেওয়া হয় তাদেরকে এক্স গ্র্যাশিয়া বলা হয়, প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হবে। তো এইভাবে আমি রিপোর্টটা শেষ করলাম। তোমরাও ঠিক এইভাবে চেষ্টা করবে এক্সামে লেখার, শুরু করে মেন ইনসিডেন্টটা লিখে, হ্যাঁ, তারপরে হচ্ছে লোকাল রেসিডেন্টসরা কী করলো, পুলিশ ফায়ার ব্রিগেড স্টেশন কী কাজ করলো সেইগুলি সংক্ষেপে লিখে লাস্টে যে চিফ মিনিস্টার এসেছিলো সেখানে সেইটাও তোমরা এভাবে দিয়ে রিপোর্টটা এইভাবে তোমরা শেষ করবে, তাহলে কিন্তু গুড মার্কস তোমরা ক্যারি করতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। আমি ঠিক যেভাবে রিপোর্টটা লিখলাম তোমাদেরও কিন্তু চেষ্টা করবে এরকমভাবেই রিপোর্টটা লেখার। প্রথমে মেইন জিনিসটা তুলে ধরে তারপরে ডিটেলসটা লিখে তারপর
তোমাদের এই যে চিফ মিনিস্টার এসছে বা পুলিশরা এসছে বা ফায়ার ব্রিগেড বা লোকাল পিপল, জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখে রিপোর্টটা শেষ করতে হবে যে চিফ মিনিস্টার আশ্বাস দিয়েছে এরকম ঘটনা আর ফিউচার কখনোই ঘটবে না, বা স্কুল বিল্ডিংসগুলোতে 2 ডোরসের হয় বা ফায়ার এক্সটিংগুইশার থাকে, সেই জিনিসগুলো অবশ্যই মেনশন করে এইভাবে রিপোর্টটা শেষ করলে কিন্তু তোমরা অবশ্যই গুড মার্কস ক্যারি করতে পারবে। সামনে যে মিসলেনিয়াস এক্সামস আছে সেই এক্সামে ভালো মার্কস হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার কাছে একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছো ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে যারা এরকম ধরনের পরীক্ষা দিচ্ছে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিও। আমি খুব শীঘ্রই আরও একটা রিপোর্ট রাইটিং তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো একজন, যে এই উত্তরাখণ্ডে যে হট করে হরপা বান এলো এর উপর বেস করে রিপোর্ট লিখতে। আমি চেষ্টা করছি খুব শীঘ্রই আপলোড করতে, তোমাদের এক্সামের আগেই। সামনে এক্সাম প্রায় চলেই আসলো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও again.